আইজিপিও যদি একেবারেই যদি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনাটা সঠিকভাবে ফলো করেন, সহযোগিতা করেন, তাহলে আইন শৃঙ্খলার উন্নতি হবে না কেন? নিশ্চয়ই হবে। দীর্ঘদিন আমি প্রায় আজ থেকে 35-36 বছর আগে থেকেই আমি যখন বুঝি আর কি ল অ্যান্ড অর্ডারটা, তো 91 সালে আমরা তখন মনে করছিলাম যে একজন আইন জানা মানুষ, আইনজ্ঞকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। এতে হয় কি যে পুলিশ জানে যে আমাদের দেশে একটা কথা আছে যে আকাশের যত ধারা পুলিশের তত ধারা। না, পুলিশের এখানে আমার পেনাল কোডে 511টা ধারা আছে, তার মধ্যে 1/3 আমরা পেনাল কোডে ইউজ হয় না। তো পেনাল কোডে 1/3 ইউজ হয় না। তো সেই জায়গাতে আমি আপনি বলতেছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, আপনি তার পেনাল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট আপনি জিজ্ঞেস করবেন, এবং ইকুইটি এর যে ম্যাক্সিমামস অফ ইকুইটি, যেটা আপনি আশ্চর্য হবেন যে আমার সাথে উনি গুম হওয়ার 1 দিন না 2 দিন আগে একদিন কথা হচ্ছিল যে ইকুইটি অ্যান্ড জাস্টিস এটা নিয়ে। তো উনি ইকুইটির 10টা ম্যাক্সিমাম আছে একবার মুখস্থ 1 মিনিটে ইংরেজিতে বলে দিলেন। তো যাই, তো এইটা উনি পড়েছেন, ল, LLB, LLM পড়েছেন, পরে আইনজীবী হিসাবে কিছুদিন কাজ করেছেন, ম্যাজিস্ট্রেসি করেছেন, ছাত্রনেতা ছিলেন, তারপর প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন, তারপরে আমার করেছেন উনি পার্লামেন্টে সদস্য হিসেবে কাজ করেছেন, মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই এতগুলো কম্বিনেশন একসাথে উপমহাদেশে খুব কম মন্ত্রীদের ভাগ্যে আছে এইরকম কম্বিনেশন মিলে যাওয়া, ল জানা, অ্যাডমিনিস্ট্রেশনে থাকা, প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ, ঘুম থেকে ফিরে আসা। ইয়েস, এটা তো একটা বিশাল জীবন আর বাক বদল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি তার সাফল্যতা কামনা করি, এবং সব ক্ষেত্রে আমি মনে করি যে তিনি সফল হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে ধরুন এখানে, এবং উনি প্রত্যেকটার কনসিকুয়েন্স, লিগ্যাল কনসিকুয়েন্স কি হবে এটা তার বোঝার কথা। আমাদের অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী হন, মনে হয় যে হ্যাঁ আমরাও ছিলেন, মনে হয় যে উনি বরকন দাসদের সর্দার। আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী কল্পনা করতে চায় লাঠিয়ালদের সর্দার। না, হোম মিনিস্টার বেসিক্যালি হি ইজ এ বেসিক্যাল প্রসিকিউটর। উনি প্রসিকিউট করেন, দুষ্টের দমন করেন, শিষ্টের পালন করেন, এটা হচ্ছে তার মূল কাজ। এবং ম্যাক্সিমামস অফ ইকুইটি তাই বলে। তো ম্যাক্সিমামস অফ ইকুইটি অনুযায়ী উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রিত্বের সম্পর্কে একটা নতুন ধারণা আসবে। আমি মনে করি যে ল মিনিস্ট্রিতে একজন যিনি বসেন, তিনি যতটুকুন আইন জানবেন, হোম মিনিস্টারকেও ততটুকুন আইন জানতে হবে। আইন জানলেই পুলিশ ভালোভাবে কাজ করবে। উনি পুলিশকে নির্দেশনা দিবেন, যে লোকটা পুলিশকে নির্দেশনা দিবেন যে আপনি আইনসম্মতভাবে এই লোকগুলিকে এইভাবে প্রসিকিউট করেন, মাদক সেবীদেরকে এইভাবে প্রসিকিউট করেন, মাদক চোরাচালানদেরকে এইভাবে প্রসিকিউট করেন। তো উনি যে নির্দেশনা দিচ্ছেন তিনি আইনটা জানেন, তো হবে। এটা তো একটা জিনিস, অ্যাবসার্ড জিনিস। তো বরঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আইন শৃঙ্খলার, উনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশে মাদকের সবচেয়ে বড় আখড়া, হ্যাঁ, এবং মাদক সম্রাট বদিও সেখানে জেল থেকে, না ওখানে টেকনাফ, কক্সবাজার কেন্দ্রিক যদি আমরা বলি আর কি, সেটি তো একটা মাদকের রাজধানী বলা যায়। এটা তো ওনার জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হবে। আমি আপনাকে বলি, ইয়াবা বন্ধ। আমার কথাটা হচ্ছে যে কে কিভাবে, পুলিশ কিভাবে লিগ্যাল অ্যাকশন গুলো নেবে, শুধু ঠ্যাঙ্গারি বাহিনী হিসেবে কাজ করবে না, পুলিশ লিগ্যাল অ্যাকশন গুলো কিভাবে নেবে, এইটা স্বরাষ্ট্র মন্ত্রী যদি নির্দেশনা দিতে পারেন, তাইলেই বরঞ্চ অনেক ভালোভাবে কাজটা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মানুষের ধারণা পাল্টে যাবে। এই জন্য আমি বলছি যে আমাদের হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, উনি এই বিষয়টা আমার মনে হয় যে উনি
খুব সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে। এবং আমার যে ওনার নির্দেশনাকে কেউ কোনো পুলিশ বাহিনীর কোনো সদস্য হেলাফেলাভাবে গ্রহণ করার কোনো কারণ নাই। এটা একটা। আরেকটা হচ্ছে আইজিপি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচিত হওয়ার কথা, উনি একটু আগে বেরিয়েছেন। তো আইজিপিও যদি একেবারেই যদি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনাটা সঠিকভাবে ফলো করেন, সহযোগিতা করেন, তাহলে আইন শৃঙ্খলার উন্নতি হবে না, নিশ্চয়ই হবে।